হ্যালো এভরিওয়ান, আপনাদের প্রত্যেকের সুবিধার্থে বায়োলজির উপর আরও একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে। দেখুন, প্রথম প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি একটি প্রোক্যারিওটিক। ঠিক আছে, আপনাদেরকে 4টা অপশন আপনাদের জন্য রয়েছে, আপনারা অবশ্যই চেষ্টা করুন এবং আপনারা দেখেন যে আপনারা কটা অ্যান্সার করতে পারছেন। আমরা এখানে সঠিক উত্তর করব ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, পাশাপাশি আমরা এই ব্যাখ্যাটা অবশ্যই জেনে নেব, আপনাদের সুবিধার্থে অনেকটা কাজে দেবে। ব্যাকটেরিয়া একটি প্রোক্যারিওটিক কারণ এদের প্রকৃত নিউক্লিয়াস ও মেমব্রেন যুক্ত অর্গানেল থাকে না বলে এটা একটা প্রোক্যারিওটিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে কোন উদ্ভিদ, ঠিক আছে, কোন উদ্ভিদ হরমোন কোষের দীর্ঘায়নের জন্য সম্পূর্ণ দায়ী। কোষের দীর্ঘায়নের জন্য কোন উদ্ভিদ হরমোনটা দায়ী রয়েছে? 4টা অপশন, আপনারা চেষ্টা করুন সঠিক উত্তরটা। হয়ে গেছে? ওকে, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, অক্সিন। পাশাপাশি আমরা জানবো যে অক্সিন মূলত কাণ্ড এবং শিকড়ে কোষ দীর্ঘায়ন ঘটায়। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এখানে কোশ্চেন নাম্বার 3 বলছে যে দেহে বেশি গ্লুকোজ থাকলে কোন হরমোন কাজ করে। ঠিক আছে, আমাদের দেহে যদি গ্লুকোজের পরিমাণ অত্যাধিক থাকে তাহলে কোন হরমোন কাজ করে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, হয়ে গেছে উত্তর, গুড। সঠিক উত্তর হবে ইনসুলিন। ইনসুলিন হরমোন থাকার কারণে গ্লুকোজের পরিমাণ কিন্তু অত্যাধিক বৃদ্ধি পায়। পাশাপাশি আমাদের জানতে হবে যে ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়। ঠিক আছে, রক্তে কি হয়, গ্লুকোজকে কমায় ইনসুলিন যদি নেওয়া হয় তাহলে, এবং কোষে সংরক্ষণ করতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন যে জীবনের আর কি মৌলিক বা জীবের মৌলিক গঠন এবং কার্যগত একক আমরা কাকে বলবো? সঠিক উত্তর হয়ে যাবে কি কোষ, মানে সেল। অপশন ডি সঠিক উত্তর। আচ্ছা, কোষ হলো জীবনের সবচেয়ে ছোট একক যা নিজে নিজে সব কাজ করতে পারে। এই কারণে আমরা জীবের মৌলিক গঠন এবং কার্যগত একক অবশ্যই আমরা কোষকেই বলবো। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে প্রশ্ন নম্বর 5, মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য এবং সমন্বয় দুটোই নিয়ন্ত্রণ করে? কোনটা অংশ বলুন? মস্তিষ্কের কোন অংশটা এই দুটো কিন্তু নিয়ন্ত্রণ করে? আমরা সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ সেরিব্রেলাম আমাদের সঠিক উত্তর হবে। সেরিবেলাম শরীরে ভারসাম্য এবং চলাফেরাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বা মেইনটেনেন্স করে। ঠিক আছে, লালারসে কোন এনজাইম বা উৎসেচক থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামাইলেজ। ঠিক আছে, এটি স্টার্চকে চিনিতে ভেঙে দেয় আর কি। আমাদের পরবর্তী প্রশ্ন যে নিচের কোনটি একটি জেনেটিক রোগ? ঠিক আছে, আপনাদের বলতে হবে যে 4টা যে ডিজিজ এখানে রয়েছে তো কোনটি জেনেটিক রোগ হিসাবে আমাদের কাছে পরিচিত। আমরা সঠিক উত্তর করব হিমোফিলিয়া। ঠিক আছে, এটা একটা জেনেটিক রোগ। এটি একটি বংশগত রোগ যা রক্ত জমাট বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে যে কিডনির মৌলিক গঠন একক কি? কিডনির মৌলিক গঠন একক কি? আমরা সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ নেফ্রন আমাদের সঠিক উত্তর। কারণ নেফ্রন রক্ত ছেঁকে প্রস্রাব তৈরি করে, এটাই হচ্ছে নেফ্রনের কাজ। ওকে, আচ্ছা, আমাদের কোশ্চেন নাম্বার 9 এসে পৌঁছে গেলাম যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সাহায্য করে? আমরা সকলে জানি, কারণ ভিটামিন টপিকটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়েছি। ভিটামিন থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা সবাই কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমরা সঠিক উত্তর করব ভিটামিন কে, মানে অপশন সি। আচ্ছা, আপনাদেরকে আমি বলে রাখি যে এর রাসায়নিক নামটা আপনারা যদি কেউ পারেন তাহলে কমেন্ট করবেন। সবাই তো পারবে না রাসায়নিক নাম, এটা আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এটা হোমওয়ার্কে রাখলাম, সবাই কিন্তু পারবে না। যারা রেগুলার বেসিস সমস্ত ক্লাস করেন তারা কিন্তু একমাত্র পারবেন। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি একটি সংযোজক টিস্যু আবার নয়? খেয়াল রাখবেন, এটা সংযোজক টিস্যু নয় বলেছে। এখানে অনেকে একটু কনফিউশন হয়ে যায় যে সংযোজক টিস্যু মানে সংযোজক টিস্যুকে বলেছে, কিন্তু লাস্টে নয় বলেছে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ত্বক। ত্বক একটা সংযোজক টিস্যু বা কলা নয়। ত্বক হলো এপিথেলিয়াল টিস্যু, একটু খেয়াল রাখতে হবে। ত্বক কি ধরনের টিস্যু? তাহলে এপিথেলিয়াল টিস্যু, এটা সংযোজক কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মানুষের শরীরে, ঠিক আছে, মানে আমাদের শরীরে আর কি সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? সবচেয়ে বড় গ্রন্থি কোনটা রয়েছে?
তো আমরা এখানে সঠিক উত্তর করব কোনটা কোনটা নিশ্চয়ই সঠিক উত্তর হয়ে গেছে অপশন সি, অর্থাৎ লিভার। লিভার হজম, রক্ত পরিশোধন ইত্যাদির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন যে উদ্ভিদে, ঠিক আছে, ফটোসিনথেসিস কোথায় হয়? উদ্ভিদে ফটোসিনথেসিস কোথায় ঘটে? ঠিক আছে, উত্তর হয়ে গেছে গুড, অপশন বি, ক্লোরোপ্লাস্টে ঘটে। ঠিক আছে, ক্লোরোফিল আলোক শোষণ করে খাদ্য তৈরি করে। ক্লোরোফিল কি করে? আলো শোষণ করে খাদ্য তৈরি করে। এটাও আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মানুষের প্রধান নাইট্রোজেন যুক্ত, এখানে বলা হয়েছে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ কি বা কোনটি? নাইট্রোজেন যুক্ত কিন্তু, ঠিক আছে, এটুকু খেয়াল রাখবে, নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ কোনটি? আমরা সঠিক উত্তর করব অপশন সি, অর্থাৎ ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া লিভারে তৈরি হয় এবং প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে ইউরিয়া কোথায় তৈরি হয়, এটা মনে রাখতে হবে। ইউরিয়া কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয় এবং প্রস্রাবের মাধ্যমে যেটা বেরিয়ে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে অধিকাংশ জীবের জিনগত উপাদান কি? অধিকাংশ জীবের জিনগত উপাদান অবশ্যই হয়ে গেছে আপনাদের অপশন বি, অর্থাৎ ডিএনএ। আমরা মনে রাখবো ডিএনএ অধিকাংশ জীবের মধ্যে জিন বহন করে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে উদ্ভিদের কোন অংশ জল পরিবহনে সাহায্য করে? জল পরিবহন, জল শোষণ, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখানে সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ জাইলেম আমাদের রাইট অ্যান্সার। জাইলেম শিকড় থেকে কাণ্ডে জল নিয়ে যায়। কি করে একটু খেয়াল রাখতে হবে। এটা ধরে নিন আমাদের একটা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে গাছ। এবার গাছের এই যে শিকড় গুলো রয়েছে, এটা মাটি রয়েছে, শিকড়, তাহলে শিকড় থেকে জলটা কি করে উপরে যায় এবং কাণ্ডে নিয়ে আসে। এটার কাজ হচ্ছে জাইলেমের কাজ। ঠিক আছে, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন যে নিচের কোনটি একটি একবীজপত্রীয় উদ্ভিদ? ম্যানোকট কোনটা? হয়ে গেছে, গুড, অপশন সি, অর্থাৎ ভুট্টা আমাদের সঠিক উত্তর হবে। ভুট্টার একটি বীজ পত্র এবং সমান্তরাল শিরা থাকে বলে আমরা ভুট্টাকে একবীজপত্রীয় উদ্ভিদ বলবো। আমাদের পরবর্তী প্রশ্ন যে কোন অঙ্গ পুরো এন্ডোক্রাইন সিস্টেম নিয়ন্ত্রণ করে? কোন অঙ্গ পুরো এন্ডোক্রাইন সিস্টেম নিয়ন্ত্রণ করে? চারটা অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। এটি আবার মাস্টার গ্ল্যান্ড হিসাবে পরিচিত কারণ এটি অন্যান্য হরমোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? আমরা সকলে জানি মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। ঠিক আছে, এখান থেকেও ব্যাখ্যা দেখুন, ব্যাখ্যা হচ্ছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু জানতে হবে কারণ এগুলোর উপর বেস করেও প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তী প্রশ্ন যে ডিএনএ গঠিত হয় কোথা থেকে? বলুন সবাই, ডিএনএ গঠিত হয় কোথায় থেকে? হয়ে গেছে, অপশন বি সঠিক উত্তর, নিউক্লিওটাইড থেকে ডিএনএ গঠিত হয়। ডিএনএ অনেকগুলি নিউক্লিওটাইড দ্বারা গঠিত যা ফসফেট, শর্করা, নাইট্রোজেন বেস দ্বারা কিন্তু গঠিত। তাহলে এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যে ডিএনএ অনেকগুলি নিউক্লিওটাইড দ্বারা গঠিত যা ফসফেট, শর্করা, নাইট্রোজেন বেস দ্বারা কিন্তু গঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটা? আমরা তো বড় হাড় সকলে জানি, ছোট হাড় কোনটা? মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটা? হয়ে গেছে, স্টেপাস আমাদের সঠিক উত্তর, কারণ এটা কানে থাকে আর এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা সবচেয়ে ছোট। তাহলে স্টেপাস হাড়টি কানে অবস্থিত সবচেয়ে ছোট, কিন্তু আপনাদের বলতে হবে সবচেয়ে বড় হাড় কোনটি? বড় হাড় কোনটি? সবচেয়ে বড় হাড় কোনটি? এটা আপনাদের বলতে হবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি দেখে নেব আপনাদের মধ্যে কে কে পারছে। সবাই পারবে না, যারা স্টাডি রেগুলার বেসিস করছে তারা কিন্তু একমাত্র পারবে। চোখের আলো সংবেদনশীল অংশ কোনটি? আমরা অবশ্যই পারবো, নিশ্চয়, সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ রেটিনা। তো ঠিক আছে, 20টা প্রশ্ন আমাদের হয়ে গেল। যে কোশ্চেন দুটো আমি এখানে দুটো কিন্তু আপনাদের সুবিধার্থে হোমওয়ার্ক দিয়েছি, অর্থাৎ কমেন্ট সেকশনে আপনারা জানাবেন অ্যান্সারগুলো কি কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা রেটিনাতে রড এবং কর্ন সেল থাকে যা আলো ধারণ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হতে পারে যে রেটিনায় কোন কোষ বা কোন সেল থাকে? আমরা সঠিক উত্তর করব রড কোষ বা কর্ন সেল থাকে যা ধারণ এবং স্নায়ুতে সংকেত পরিবেশন করে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে এই টেস্টটি দেওয়ার জন্য। এভাবে আপনারা অবশ্যই মক টেস্ট দিয়ে থাকুন আপনাদের সুবিধার্থে। ভালো থাকবেন, ভালো যদি লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই মতামত জানাবেন। থ্যাংক ইউ।